প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজকে দিনের ভারত কৃষকদের আয় দ্বিগুণ করবে এই শপথ নিয়ে বড় বড় জনসভাতে প্রতিশ্রুতি দিয়ে ক্ষমতায় এসেছে। আজকে ভারতবর্ষের কৃষক, এই রাজ্যের কৃষক আজকে দিন দিন অন্ধকারে নিমজ্জিত হচ্ছে। তাদের বিভিন্ন সমস্যা আমরা উপলব্ধি করতে পেরে আজকে ডিএম মহোদয়ের নিকট ওয়েস্ট ত্রিপুরা আমরা 6 দফা দাবির ভিত্তিতে ডেপুটেশন দিতে যাচ্ছি। বিগত দিনেও এই রাজ্যের কৃষকদের বিভিন্ন সমস্যা নিয়ে আমরা বিভিন্ন দপ্তরে আমরা ডেপুটেশন দিয়েছি, বিভিন্ন আন্দোলন করেছি। আজকে প্রদেশ কিষাণ কংগ্রেস এই রাজ্যের কৃষকদের যে দুর্দশা আমরা সেটা ভীষণভাবে উপলব্ধি করতে পারছি। যেখানে এক যুগ পার হয়ে গিয়েছে, 12 বছর পূর্তি উৎসব পালন করছেন, লজ্জা হয় না এই সরকারের? যে এমএসপি স্বামীনাথনের সুপারিশ ক্রমে আজকে 12 বছর হয়ে গেছে, সেই এমএসপি এখনও কৃষকদের জন্য লাগু করতে পারেন। লামসাম একটা এমএসপি ঘোষণা করে প্রতি বছর কৃষকদেরকে ঠকিয়ে যাচ্ছেন। যেমন গত বছর এখানে ধানের দাম বাড়িয়েছিল 69 টাকা পার কুইন্টাল, এবার সেটা বাড়িয়েছে মাত্র 71 টাকা। কৃষকদের যে এমএসপি ঘোষণা করেছে এখানে প্রায় 802 টাকা লস হচ্ছে প্রতি কুইন্টাল ধানে। বিশেষ করে এই রাজ্যে একমাত্র কৃষকদের উৎপাদিত ফসল ধানই ক্রয় করা হয় সরকারিভাবে। তারপরেও যথাসময়ে ধান উৎপাদকের কাছ থেকে সরকার ধান ক্রয় করে না, যার ফলে কৃষকরা বাধ্য হয়ে তাদের আগামী দিনে ফসল করার জন্য খরচ, রানিং ধান কাটা, ধান লোয়ার জন্য খরচ, সেগুলো সামলাতে গিয়ে খুব কম দামে, যেখানে 800 850 টাকা দাম পড়ে সরকারিভাবে, সেখানে আজকে 500 550 টাকা দামে ফরিয়াদের কাছে বিক্রি করতে হচ্ছে। তারপরও সরকার যে ধান ক্রয় করে সেই ধান করার সময় দলবাজি, সেখানে দেখে দেখে পঞ্চায়েত যারা দলের সঙ্গে যুক্ত তাদের নাম পাঠানো হয়, তাদের কাছ থেকে ধান ক্রয় করা হয়। অনেকের কাছ থেকে ধান ক্রয়ই করা হয় না, এমন অভিযোগ আমাদের কাছে ভুরি ভুরি আছে। উপরন্তু ফরিয়াদের কাছ থেকে ঘুষ খেয়ে প্রতিবল নেতারা, বিজেপির মণ্ডল নেতারা তারা সরকারের কাছে সেই ধানগুলো বিক্রি করে দেয়। এ হচ্ছে এই রাজ্যের অবস্থা। পাশাপাশি ডিজেল, পেট্রোল, গ্যাস, বিদ্যুতের মূল্য এমনভাবে ধারাবাহিকভাবে বৃদ্ধি পাচ্ছে, এতে আম জনতা সহ কৃষকদের অবস্থা আরও গভীর সংকটে চলে যাচ্ছে। নিত্য প্রয়োজনীয় পণ্য সহ অস্বাভাবিক মূল্যবৃদ্ধি, সার, ওষুধ, সরকারিভাবে সার অনেকে পায় না, যারা কিছু পাচ্ছে তারও 2 নম্বরি সার, সেগুলি পরীক্ষা করার জন্য বাজারে এখন 2 নম্বরি সারে ছেয়ে গেছে। ভারতবর্ষের বিভিন্ন রাজ্যে আমরা দেখতে পাচ্ছি বিজেপি নেতা মন্ত্রীদের আত্মীয় স্বজনের 2 নম্বরি সারের কারখানা সেখানে উদ্ধার হচ্ছে, বাজেয়াপ্ত করা হচ্ছে। সেই 2 নম্বরি সারের কারখানা সার আজকে মার্কেট ছেয়ে গিয়েছে। সেই সার ব্যবহার করতে গিয়ে কৃষকরা এখন তাদের মাথায় হাত, সঠিকভাবে ফলন পাচ্ছে না। একদিকে অতিবৃষ্টি, আবার অনেক সময় কৃষকরা প্রকৃতির উপর নির্ভর করতে হয়। যদি বৃষ্টিপাত ঠিকমতো না হয় তাহলে তাদের মাথায় হাত, ধান ক্ষেত শুকিয়ে যায়। এরকম সারা রাজ্যে প্রচুর জমিতে জলসেচের অভাব আছে। 90% জলসেচের উৎসগুলো ডিপ টিউবওয়েল, এলআই স্কিম সহ বিভিন্ন স্কিম, সেগুলো শুকিয়ে আছে, নষ্ট হয়ে আছে। সেই অচল জলের উৎসগুলোকে সচল করার দাবিও আমরা জানিয়েছি। এই দাবিগুলো নিয়ে বিগত কিছুদিন আগে যে প্রচণ্ড ঝড় খরা হয়েছিল, সেখানে অনেক কৃষক এই রাজ্যে ক্ষতিগ্রস্ত হয়েছে। তাদের ক্ষতিপূরণের দাবিতে আজকে আমরা
ত্রিপুরা প্রদেশ কিষাণ কংগ্রেসের তরফ থেকে সারা রাজ্যে প্রত্যেকটি ডিএম মহোদয়ের নিকট আমরা ডেপুটেশন দিচ্ছি। তার অঙ্গ হিসাবে আজকে আমরা সদর ডিস্ট্রিক্ট